তো বন্ধুরা, ভারতের সাথে বেইমানি করলে তার ফল কি হতে পারে এবারে হাড়ে হাড়ে টের পাবে আমেরিকার মতন দেশগুলো। কেননা যেভাবে সামান্য ইঞ্জিনের জন্য ভারতকে নাকানি চুবানি খাইয়েছিল এই দেশগুলো, তার বদলা নিতে ভারত ব্যাক টু ব্যাক দুটো বড় অ্যাকশন নিয়েছে। যেখানে একদিকে ভারতের প্রথম দেশি জেট ইঞ্জিন কাবেরী রাশিয়ায় পৌঁছতে না পৌঁছতেই আরও একটা নতুন ইঞ্জিন তৈরির কাজ শুরু হয়ে গেছে, যাকে কাবেরী 2 বলা হচ্ছে। উল্টো দিকে আমেরিকা, ফ্রান্স আর রাশিয়ার পর ভারত সেই দেশ হবে যেখানে কৃত্রিমভাবে তৈরি পরিবেশে জেট ইঞ্জিন টেস্ট করার জন্য একটা স্পেশাল এয়ারো ইঞ্জিন কমপ্লেক্স তৈরির মঞ্জুরি দিয়ে দিয়েছে ভারত সরকার, যা কিন্তু অনেক দেশের চোখ কপালে তুলে দেবে। কেননা জেট ইঞ্জিন একমাত্র জায়গা যেখানে ভারত বিশ্বের বড় বড় দেশগুলো থেকে অনেকটাই পিছিয়ে ছিল, যার ফায়দা নিয়েই এই দেশগুলো রীতিমতো ভারতকে ব্ল্যাকমেলিং করতে শুরু করে দেয় গত কয়েক বছর ধরে। ব্যাস, এবারে তার পাল্টা বদলা নেওয়ার সময় চলে এসেছে। তাই আজকের এই ভিডিওতে আমরা ভারতের এই নতুন কাবেরী 2 ইঞ্জিনকে নিয়ে বিস্তারে জানার সাথে এটাও বোঝার চেষ্টা করব যে কিভাবে এই ইঞ্জিন আমেরিকার উপর থেকে নির্ভরতা বন্ধ করে দেবে ভারতের, এবং তার সাথে বর্তমানে আমাদের এই কাবেরী 1 ইঞ্জিনের টেস্টিং কতদূর এগোলো তা জানার সাথেই এটাও জানব যে কি এই ন্যাশনাল এয়ারো ইঞ্জিন কমপ্লেক্স, যা ভারতের ভবিষ্যৎ বদলে দেবে। তো এর জন্য অবশ্যই আমাদের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, প্রথমে আসি কাবেরী ইঞ্জিনের কথা। তো এখানে পুরনো গল্প বিশেষ বলবো না, আশা করি আপনারা সকলেই এটুকু তো জানেন যে কিভাবে ভারতের এই ইঞ্জিনকে অ্যাকচুয়ালি ফেলিয়ার বলা হলেও এটা ফেল হয়নি, বরং ইতিমধ্যেই 70 থেকে 80 কিলো নিউটনের থ্রাস্ট তৈরি করতে পারত। কিন্তু তেজাসে আরও বেশি থ্রাস্ট দরকার ছিল, তাই আমেরিকা গত কংগ্রেস সরকারের আমলে এটাকে স্যাবোটাজ করে এই প্রজেক্টকে বন্ধ করিয়ে দেয়, এবং তার জায়গায় ভারত আমেরিকার জেনারেল ইলেকট্রিকের ইঞ্জিনকে সিলেক্ট করে। এখন মুশকিল হলো, এরপর সরকার পাল্টে এনডিএ ক্ষমতায় এলো। বর্তমান সরকারের সবচেয়ে বড় ভুল যেটা ছিল, ওরা পুনরায় এই প্রজেক্টকে পুরোদমে শুরু করেনি 2014-15 সাল। কিন্তু ফাইনালি কিছু বছর আগে ভারত সরকারের হোশ ফেরে আর পুনরায় এই প্রজেক্টের ওপরে কাজ শুরু হয়। তো সেই সময় এই ইঞ্জিন, যেমনটা বললাম যে পুরোপুরি ফেল হয়নি, শুধু থ্রাস্ট কম তৈরি করতো। তাই এর একটা নতুন ভেরিয়েন্ট তৈরি শুরু হয়, যার নাম দেওয়া হয় ড্রাই কাবেরী। এটার কাজ ছিল বেসিক্যালি আমাদের ফাইটার জেট নয়, বরং আমাদের যে স্টেলথ বম্বার বা ইউসিএবি ঘাতক বিমান তৈরি হবে তাতে যুক্ত করা, কারণ ওতে আফটার বার্নারের প্রয়োজন পড়ে না। আর সেই মতোই এতে কাজও শুরু হয়, যেখানে কিন্তু ভারত ব্যাপক সফলতা পায়, এবং গত বছর তো এটাকে রাশিয়ায় নিয়ে গিয়ে তাদের ফ্লাইং টেস্ট বেড বিমানে যুক্ত করে সমস্ত টেস্ট সফলভাবে সম্পন্নও করা হয়ে গেছে। এখন এর মাঝে একটা অসাধারণ ঘটনা ঘটে। ভারত যা ভেবে এই ইঞ্জিন রাশিয়ায় টেস্ট করতে নিয়ে যায়, অ্যাকচুয়ালি টেস্টের দরুন তার থেকেও ভালো রেজাল্ট আসে, মানে প্রয়োজনের চেয়ে বেশি থ্রাস্ট তৈরি করে এই ইঞ্জিন, যা সরাসরি ইঙ্গিত ছিল যে ভারত একটা বড় দান মেরে দিয়েছে। এবং এই সফলতা দেখেই ভারত সরকার নির্দেশ দেয় যে এবছর মানে 2026 সালের মধ্যে এই কাবেরী ইঞ্জিনের সার্টিফিকেশন করে এটাকে ফাইনালি আমাদের যে ঘাতক ইউসিএবি তার জন্য রেডি করে ফেলতে হবে। অর্থাৎ ধরে নিন যে এই ইঞ্জিন ইতিমধ্যেই রেডি হয়ে গেছে। এখন যেমনটা একটু আগে বললাম যে এই ইঞ্জিন রাশিয়ায় গিয়ে প্রয়োজনের বেশি থ্রাস্ট তৈরি করে বড় সফলতা পেয়েছে। তো এর ওপর বেস করেই এখন এই ইঞ্জিনে আফটার বার্নারকে যুক্ত করে একটা নতুন ইঞ্জিন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে, যাকে এখন কাবেরী 2 প্রোগ্রাম নাম দেওয়া হয়েছে। আর গতকাল রিপোর্ট এসেছে যেখানে জিটিআর, যারা এই কাবেরী ইঞ্জিন তৈরি করছে, তাদের তরফ থেকে মোটামুটি অফিশিয়ালি জানিয়ে দিয়েছে যে এখন এই ড্রাই কাবেরীর ওপর বেস করে কাবেরী 2 তৈরি হচ্ছে, যেটা কিন্তু তেজাসের জন্য ব্যবহার করা যাবে। আর বেস্ট পার্ট হলো, উনি এটা বলেনি যে এর উপরে কাজ কতদূর এগিয়েছে, কিন্তু যদি ড্রাই কাবেরী ইতিমধ্যে সার্টিফাইড হতে চলেছে, সেক্ষেত্রে কিন্তু আফটার বার্নারের সাথে কাবেরী 2 তৈরিতে খুব বেশি সময় লাগার তো কথা নয়। এবং ভারত প্ল্যান করছে তেজাসের প্রথম ইঞ্জিন ইতিমধ্যে আমেরিকা, কিন্তু এই তেজাস বিমানে কিছু বছর পর পুনরায় ইঞ্জিন পাল্টাতে হবে, এবং নর্মালি একটা বিমান সারা জীবনে 2 থেকে 3টি ইঞ্জিন ব্যবহার করে। তো এমন নয় যে তেজাস ডেলিভারি হয়ে গেলে আর ইঞ্জিন লাগবে না, বরং আগামী 20 থেকে 30 বছরে এর ডবল ইঞ্জিন লাগবে। তো ভারত টার্গেট করছে প্রথমে তেজাস অন্তত আমেরিকার ইঞ্জিন দিয়ে ডেলিভারি তো হয়ে যাক, কারণ আমাদের কাছে খুব বেশি সময় আর অপশান নেই। কিন্তু যখন এগুলো রিপ্লেস করতে হবে, সেখানে আমাদের দেশি ইঞ্জিন দিয়ে রিপ্লেস করা হবে। যদিও বন্ধুরা, এখানে আমার পার্সোনালি চিন্তা হলো এই ইঞ্জিনের ওজন কতটা কমাতে পারবে ভারত, সেটাই দেখা। আশা করি এতেও ভালো কাজ এগোবে, কারণ ইঞ্জিনের থ্রাস্ট যদি ম্যাক্সিমাম লেভেলে পৌঁছেও যায়, কিন্তু এর ওজন বেশি হলে এটা কিন্তু তেজাসে কাজে আসবে না।
যাই হোক, এটা তো গেল ইঞ্জিনের কথা। এবারে আসি সবচেয়ে বড় ধামাকা। খবর দেখুন, গতকালই ভারত সরকারের তরফ থেকে একটা ন্যাশনাল এয়ারো ইঞ্জিন টেস্ট কমপ্লেক্স বানানোর মঞ্জুরি দিয়ে দিয়েছে। যার মানে হলো এখন ভবিষ্যতে ভারত যত ইঞ্জিন তৈরি করবে তার জন্য আমাদের আর রাশিয়া বা ফ্রান্সের কাছে ছুটতে হবে না, বরং ভারতেই তার সব রকম টেস্টিং হয়ে যাবে। সহজ ভাষায় বললে এটা ইঞ্জিনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ধরনের পরীক্ষা করতে সক্ষম। উদাহরণ হিসেবে একটা ইঞ্জিন কিভাবে কাজ করে, এতে প্রচুর পরিমাণে বাতাস ঢোকে এবং এই বাতাসকে চাপ দিয়ে কম্প্রেস করে ফিউলের সাথে মিশিয়ে জ্বালানো হয়, তবেই তো থ্রাস্ট তৈরি হয়। এখন মুশকিল হলো বাতাস সব জায়গায় একরকম হয় না। মানে ধরুন রাজস্থানে বিমান উঠছে, ওখানে বাতাস গরম, আবার কাশ্মীরে গেলে চরম ঠান্ডা। ওদিকে যদি নর্থ ইস্টে যায় বাতাসে জলীয় বাষ্প খুব বেশি থাকে, আবার কোথাও বাতাস শুষ্ক, মানে জলের পরিমাণ কম। সমুদ্র এলাকায় আবার অন্য সমস্যা, এর সাথেই তাপমাত্রাও এক এক জায়গায় এক এক রকম। তো এই সমস্ত ধরনের পরিবেশে ইঞ্জিনকে তো কাজ করতে হবে, কিন্তু সেটা আপনি টেস্ট করবেন কিভাবে? তো এর জন্যই চাই এই টেস্ট ফেসিলিটি, যেখানে কৃত্রিমভাবে এই রকম পরিবেশ তৈরি করে বাতাস ইঞ্জিনে পাঠানো হয়, যাতে ইঞ্জিন কিভাবে কাজ করছে তা বোঝা যায়। এছাড়াও এর যে সমস্ত কম্পোনেন্ট থাকে, মানে ব্লেড, টারবাইন, ফ্যান, এই সবকেও টেস্ট করতে হবে যে আলাদা আলাদা পরিবেশে বা বিভিন্নভাবে চাপ দিলে কিভাবে এগুলো রিয়্যাক্ট করছে। তো এখন ভারত সরকার এই ন্যাশনাল কমপ্লেক্স তৈরি করে দিচ্ছে, যেখানে কৃত্রিমভাবে এই সব ধরনের টেস্ট করা যাবে। এতে আমাদের ইঞ্জিন তৈরির সময় কমে যাবে, কারণ আমাদের রাশিয়া বা ফ্রান্সে ছুটতে হবে না, অথবা জোড়াতালি দিয়ে কাজ করতে হবে না। এক্ষেত্রে কাবেরি 2 হোক বা ফ্রান্সের সাথে মিলে তৈরি ইঞ্জিন, সবটাই ভারতে তৈরি করা সম্ভব। যদিও এখানে একটা কাজ এখনও বাকি, সেটা হলো ফ্লাইং টেস্ট বেড। মানে যেরকম আগে বললাম যে কাবেরি ইঞ্জিন রাশিয়ায় নিয়ে গিয়ে ওদের IL-76 বিমানে যুক্ত করে টেস্ট করতে হয়, তো সেটাও আমাদের কাছে নেই। তো খুব সম্ভবত এই টেস্ট কমপ্লেক্স তৈরির পর সরকার এই ফ্লাইং টেস্ট বেডকেও হয়তো মঞ্জুরি দিয়ে দিতে পারে। এর জন্য আমাদের একটা বিমান কিনতে হবে এবং তাতে প্রচুর মডিফিকেশান দরকার। তবে এতে খুব একটা মুশকিল হবে না, সহজে এটা তৈরি করা সম্ভব। তবে ওভারঅল আসল দুটো কাজ তো হয়ে গেল, যা আমেরিকা, চায়না বা রাশিয়া, এমনকি ফ্রান্সের মতন দেশও চায়নি ভারতের কাছে আসুক। কিন্তু ভারত ফাইনালি আমাদের একমাত্র দুর্বলতা ইঞ্জিনের সেক্টরেও বড় বাজিমাত করতে চলেছে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।